হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেকই ভালো আছো, আর আমিও একটু ভালো আছি এখন। তো যাই হোক, সকালবেলা সব কাজ কর্ম করে স্নান টান হয়ে গেছে। তো এখন স্নান টান করে একটু সিঁদুর টিঁদুর পরে নিলাম, চুল টুল আঁচড়ে নিয়েছি। তো নেওয়ার পর কি করব বুঝতে পারছি না। তো এই যে জামা প্যান্ট সব তুলে আনলাম, রোদ্দুর তো একদমই দেয়নি, মেঘলা ওয়েদার। তো জামা প্যান্টগুলো তুলে আনলাম, এখন কাজ করবো। আর এই যে হাতে নেল পালিশ করে নিয়েছি। তো চলো, কী কী রান্না করেছি তোমাদের আজকে দেখাই। রান্নার সময় তো ভিডিও ক্লিপ তুলতে পারিনি, তাই শেয়ার করা হয়নি। তো কী কী রান্না করেছি চলো দেখিয়ে দিই। তো বন্ধুরা, চলে এলাম আজকে লাঞ্চের মেনু নিয়ে। লাঞ্চের প্রথমেই আছে কিন্তু মেনুতে সাদা ভাত, গরম গরম সাদা ভাত। আজকে বলতে পারছি না, কারণ ভাতটা ঠান্ডা হয়ে গেছে, একটু সকালে রান্না করেছি বলে। আর রয়েছে কিন্তু বেগুন ভাজা, যেটা আমার খুবই ফেভারিট, কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে। আর রয়েছে মূলো ভাজা, শীতের মূলো ভালোই লাগে বেশ ভাজা হলে সেটা আবার। তো ফুলকপিও রয়েছে আজকের মেনুতে। ফুলকপি তো এখন চলবেই শীতের কয়েকটা দিন। আর রয়েছে কিন্তু পেঁয়াজ কলি আলু দিয়ে ভোলা মাছের তরকারি। দেখো, লাঞ্চের মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু এখন আমি লাঞ্চ করব না, কারণ আমার বর এখনও আসেনি কাজ থেকে। তো সে কারণে আমি এখন খেতে পারবো না, মানে খিদে পাইনি, যদিও সকালে খাবার দাবার খেয়েছি, ও খেয়ে বেরিয়েছে, কিন্তু আসলে পরে একসাথেই বসে খাবো, মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে এটা। তো এই যে বেড কভারটাকেও আমি চেঞ্জ করে নিয়েছি, আর যে জামা প্যান্টগুলো রোদ্দুরে কালকে শুকোয়নি, সেই জামা প্যান্টগুলোও কিন্তু আজকে শুকিয়ে নিলাম, আর একটু আমাকেও দেখিয়ে দিলাম তোমাদের সামনে একটু ঢং করে। তো এই যে বললাম তোমাদেরকে, জামা প্যান্টগুলো এখন ভাঁজ করে বাইরে থেকে দড়ি দিয়ে। তো এখন এগুলোকে ভাঁজ করে নেব। আর এখন সেরকম বলতে কোনো কাজ নেই, রান্না করার সময় একটু তাড়াহুড়ো করেই রান্না করি, যেহেতু সকাল সকাল কাজে যায়। তো সে কারণে ওই কাটা বাছা ওগুলো না আমি আর তোমাদের সাথে ভিডিওতে তুলে ধরতে পারি না, কিন্তু চেষ্টা করব এরপর থেকে তুলে ধরার। আর এইদিকে দেখো, এই যে আমার নাইটিটাও কেচে দিয়েছিলাম, তো সেটাও শুকিয়ে গেছে, তুলে এনেছি। আর এগুলো এখন ভাঁজ করে নেব। আর কালকে ওই জামাটা পরেছিল, তো কাচা হয়নি কালকে, যেহেতু রাত্রি করে, মানে ওই সন্ধে টাইপের হয়ে গিয়েছিল। তো ওই 7টার সময় এসছে, তো তখন আর ধুলে কি শুকোবে, তাও ধুয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে আবার একটুখানি জামাটা কেচে দিলাম, কারণ রোজ রোজ একই জামা আমি পরতে দিও না, আর আমিও নিজেও পরি না। আর এই যে দেখো আরেকটা নাইটি, এটা সকালে রান্না করে আমি মানে ধুয়েছিলাম, তো সেটাও শুকিয়ে গেছে। মানে রোদ্দুর সেরকম ওঠেনি, কিন্তু ওই হালকা হাওয়া দিচ্ছিল, আবহাওয়াটাও যেন আজকে কীরকম। তো এগুলো ভাঁজ করে নেব, ভাঁজ করে রাখলে কি একটু সুবিধা হয়, বিকেলে কিছুটা কাজ আমার কমে থাকে, তো সে কারণে আমি ভাঁজ করে নিলাম। আর এগুলো ভাঁজ করে দেখি আলমারিতে কবে তুলি, এখন বিছানার সাইডে রেখে দিই, পরে তারপর দেখা যাবে যে কী করা যায়। মানে জামা প্যান্ট এত হয়ে গেছে, আলমারিতে আমার জায়গা নেই বলতে পারো। আর এই যে গামছাটা, ডেলি তো আমার গামছা ধোয়া থাকেই, কারণ রোজকার গামছা রোজই আমি ধুয়ে দিই। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে একটু ভালোবাসি, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই ভালো। আর দেখো, ওয়েদারটা আজকে এতটাই মেঘলা, এতটা ঠান্ডা লাগছে স্নান করার পর, কি আর বলবো। তো এই যে এগুলো কাজবাজ অর্ধেক কমপ্লিট হয়ে গেল। আর তো রান্না বান্না আমার হয়েই গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই যে আমার ফোনে, আরেকটা ফোনে চার্জ হচ্ছে, আরেকটা ফোনে তোমাদের ভিডিও শ্যুট হচ্ছে আর কি, ভিডিও শেয়ার করব বলে। তো দেখো, এখন সময় হচ্ছে 2:41 বাজে, এখনও আমি খাইনি। আর এদিকে দেখো, আমার তো এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, বলেই দিলাম তোমাদেরকে। আর এই যে এত ঠান্ডা লাগছে, স্নানটা করার পর এখনও ভাত খাইনি, কিন্তু স্নান করার পর এত ঠান্ডা লাগছে, আমি চাদরটা গায়ে না দিয়ে থাকতে পারলাম না। কি করব, তাই চাদরটাও গায়ে দিয়ে দিলাম। ঘরের মধ্যে রয়েছি, তাও যেন ঠান্ডা, মানে কাঁপাচ্ছে একদম। আমাদের এদিকে এমনিও একটু ঠান্ডা বেশি। আর এদিকে দেখো, এই যে ফুলদানিগুলো, মানে এই যে তোমার আর্টিফিশিয়াল যে ফুলগুলো আছে, সেইগুলো আমার খুব না ভালো লাগে ঘর সাজাতে, মেনলি আমার ঘর সাজাতে খুবই ভালো লাগে। তো আমি যখনই মেলাঘাটে যাই,
তখনই কিন্তু এরকম ফুলদানি দেখতে পেলে আমি কিন্তু কিনে নিয়ে আসি সাজানোর জন্য। আর আমার ড্রেসিং টেবিলটা যখন আমি নতুন নেওয়া হয়েছিল তখনই আমি এই ফুলগুলো কিন্তু দুটো ফুল নিয়ে এসেছিলাম। এই যে গাছটা দেখতে পাচ্ছ, আরেকটা আছে এই যে পাশে হলুদ রঙের। তো এই মানে দুটো আমি প্রথমে কিনে নিয়ে এসেছিলাম, তারপরে এই যে ছোটো দুটো টব দেখালাম, ওই টব দুটো আমি মেলায় গিয়েছিলাম আমার বরের সাথে, তো তখন কিনে নিয়ে এসেছিলাম। আমাদের এখানে মেলা বসে গঙ্গা পুজোর সময়, তো তখন গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো এগুলো একটু ঝাড়পোছ করে নিয়েছি, কারণ এগুলো মানে স্নান করার আগে আমি করতেই পারতাম, কিন্তু সবসময় টাইমটা আমার হয়ে ওঠে না। সেই কারণে আমি এখন যেহেতু ফ্রি আছি তাই এখনই করে নিলাম কাজগুলো। আর বন্ধুরা, আরেকটা জিনিস তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই যে ইন্ডাকশান ওভেনটা আমাকে কিন্তু আমার মা দিয়েছিল জামাই ষষ্ঠীতে। তো সেই কারণে আমি এটাকে মানে মাঝে মধ্যে চাটা করেছি, খুব একটা কিছু করা হয় না এর মধ্যে, যেহেতু সবই গ্যাসে রান্না হয়। আর এই দেখো ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করার পর পুরো ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার বুঝতেই পারছো, আর এই যে লম্বা যে জায়গাটা দেখছো, এখানে তো আমার সমস্ত কিছু সাজানো তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো আমার মানে প্রত্যেক দিন লাগে, মাঝে মধ্যেই লাগে। আর ক্লিপগুলোকে কোথায় রাখবো, ক্লিপগুলোকে তাই ওর সাথেই চিপকে দিয়েছি। তো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকেও সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।